নিজের চোখের সামনে নিজের স্বামীকে তারই প্রাক্তন প্রেমিকার হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে পিউয়ের ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু তবু কিছু বলছে না পিউ। সে শুধু নীরব দর্শকের মতো পুরো দৃশ্যটাই দেখে যাচ্ছে। অবশ্য এখানে পিউয়ের কিছু বলারও নেই, কারণ সে যে নিজেই তার স্বামীকে তার প্রাক্তন প্রেমিকার হাতে তুলে দিয়েছে। অন্যদিকে আরশ তার হারানো ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়ে তার প্রতি এতটাই মগ্ন হয়ে পড়েছে যে পাশে যে তার স্ত্রী দাঁড়িয়ে আছে এটাই সে ভুলে গেছে। হঠাৎ করে পিউকে খেয়াল করতে আরশ এবার পিউয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সরি পিউ, তোমার কথা একদমই ভুলে গেছি, বলো কি খাবে। আরশ যখন এই কথাগুলো বলছিল তখন এক দৃষ্টিতে পিউ আরশের মুখপানে তাকিয়েছিল, কারণ এই আরশ পিউয়ের সাথে কখনো এত ভালো করে কথা বলেনি। পিউ এবার আরশের দিকে নিজের ঠোঁটের কোণে মিথ্যা একটা হাসি ফুটিয়ে বলল, না না ঠিক আছে, এর জন্য আপনাকে আমাকে সরি বলতে হবে না। আচ্ছা এবার আসি। এ কি পিউ, তুমি এক্ষুনি চলে যাচ্ছ নাকি? আর কিছু সময় থেকে যেতে পারতে। আরশের কথাগুলো শুনে পিউ আবারও নিজের ঠোঁটের কোণে সেই মিথ্যা হাসিটাকে বজায় রেখে বলল, না তার কোনো প্রয়োজন নেই, এমনিতে আমার জন্য আপনাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি চাই না যে আমার জন্য আপনাদের আর কোনো সময় নষ্ট হোক। আরশকে কথাগুলো বলেই পিউ এবার তাকালো লিজার দিকে। আসি আপু, আপনারা দুজন খুব ভালো থাকবেন। পিউয়ের কথাগুলো শুনে লিজা কিছুই বলছে না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পিউয়ের দিকে। পিউ লিজাকে কথাগুলো বলেই নিজের পার্স ব্যাগটা হাতে নিয়ে এলোমেলো পায়ে দাঁড়িয়ে গেল। কফি শপ থেকে বেরিয়ে রাস্তার ফুটপাত ধরে হেঁটে চলেছে পিউ। এখন থেকে 1 বছর আগে আরশের সাথে বিয়ে হয়েছিল পিউয়ের। অবশ্য তাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। আরশের বাবা আর পিউয়ের বাবা ছিল ছোটবেলার বন্ধু। আরশ আর পিউ যখন ছোট ছিল তখনই আরশের বাবা আর পিউয়ের বাবা ঠিক করে রেখেছিল যে আরশ আর পিউ বড় হলে তাদের বিয়ে দিবে। কিন্তু আরশের বয়স যখন 10 তখনই আরশের বাবা মারা যায়। আরশের বাবা মারা যাবার আগে আরশের মা আশা বেগমকে বলে গেছিল যে যাতে আরশ বড় হলে পিউয়ের সাথে তার বিয়েটা দেয়। আরশ বড় হবার পর আশা বেগম আরশের বাবার কথাটা রাখার জন্য আরশের সাথে পিউয়ের বিয়ে ঠিক করে। কিন্তু প্রথমে আরশ এই বিয়েতে রাজি ছিল না, কারণ সে লিজাকে ভালোবাসত। কিন্তু তার মায়ের জোড়াজুড়িতে আরশ শেষ পর্যন্ত পিউকে বিয়ে করতে বাধ্য হয়। তবে বিয়ের প্রথম রাতেই আরশ পিউকে জানিয়ে দিয়েছিল যে সে অন্য কাউকে ভালোবাসে। সে পিউকে কখনো তার স্ত্রী হিসাবে মেনে নিতে পারবে না। তার পক্ষে অন্য কোনো মেয়েকে হৃদয় স্থান দেওয়া অসম্ভব। অন্য কাউকে দেখলেও নাকি তার শুধু ওই মেয়েটার কথা মনে পড়ে। প্রতিটা মেয়ের মধ্যেই সে শুধু তাকে দেখতে পায়। সারা দিন তার কথা ভেবেই বিভোর থাকে। তাই তার কাছ থেকে স্বামীর সুখ যেন আশা না করে পিউ। আরশের মুখে এই কথাগুলো শোনার পর প্রথমে মন খারাপ হয়েছিল, কিন্তু পরে পিউ ভেবেছিল যে সময়ের সাথে সাথে হয়তো ঠিকই পিউ নিজের জন্য আরশের মনে জায়গা করে নিতে পারবে। কিন্তু বিয়ের 1 বছর হয়ে যাওয়ার পরেও যখন আরশ পিউকে মেনে নিতে পারছিল না, তখন পিউ নিজেই সিদ্ধান্ত নেয় যে আরশকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিবে। তাই তো লিজাকে খুঁজে বের করে পিউ নিজেই আরশ আর লিজার মিল করিয়ে দিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে যখন পিউ হেঁটে চলছিল ঠিক সে সময় হঠাৎ করে যেন পিউয়ের মাথাটা চক্কর দিয়ে উঠল। মাথাটা চক্কর দেওয়ার সাথে সাথে পিউ হাঁটা থামিয়ে দিয়ে এক হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে ওখানে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের ভেতরে পিউয়ের 2 চোখ জুড়ে অন্ধকার নেমে এলো। পিউ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। পিউয়ের যখন জ্ঞান ফিরল তখন পিউ দেখতে পেল সে হসপিটালের কোনো এক কেবিনের বিছানায় শুয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন ডাক্তার। তাকে দেখে পিউ এবার একটু দুর্বল কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার, আমি কোথায়? পিউয়ের কথা শুনে নার্সটি এবার পিউয়ের দিকে তাকিয়ে বলল, আপনার জ্ঞান ফিরে এসেছে, আপনার শরীর এখন কেমন লাগছে? পিউ আবারও দুর্বল কণ্ঠে বলে উঠল, আমি আর ঠিক আছি, কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমি তো রাস্তায়। পিউয়ের কথাগুলো শুনে নার্সটি যখন আবারও কিছু বলতে যাবে ঠিক সে সময় পেছন থেকে একজন মধ্যবয়সী লোক বলে উঠল, আপা রোগীর কি জ্ঞান আইছে? লোকটির বলা কথাগুলো নার্স আর পিউয়ের কানে আসতেই দুজনেই ফিরে তাকালো সেই লোকটির দিকে। তারপর নার্স লোকটির দিকে তাকিয়ে বলে উঠল, উনি আপনাকে এখানে নিয়ে এসেছেন। নার্সটির কথা শুনে পিউ এবার তাকালো লোকটির দিকে। লোকটি এবার ধীর পায়ে পিউয়ের বেডের দিকে এগিয়ে এসে বলল, আপনার শরীর এখন কেমন আছে আম্মাজান? পিউ এবার সেই লোকটির দিকে তাকিয়ে বলল, আমি এখন ভালো আছি চাচা, আর আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপনি না থাকলে কি যে হতো, আপনাকে অনেক ধন্যবাদ। লোকটি এবার পিউয়ের দিকে তাকিয়ে কিছুটা মৃদু হেসে বলল, আমারে ধন্যবাদ দিতে হইব না, আসলে আমি যখন রিক্সা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন দেখলাম আপনি অজ্ঞান হইয়া রাস্তায় পড়ে আছেন, তাই আমি আপনার হসপিটালে নিয়ে আইছি। তা আম্মাজান আপনি এই অবস্থায় রাস্তায় কি করতেছিলেন? পিউ একটু অবাক হয়ে বলল, এই অবস্থা মানে আমার কি হয়েছে? পিউয়ের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি বলে উঠল, কেন আপনি জানেন না আপনার কি হয়েছে? না তো, কি হয়েছে আমার, বলুন না। নার্স বলল, আপনি যে মা হতে চলেছেন সে কথা আপনি জানেন না? পিউয়ের কানে যখন নার্সের বলা এই কথাগুলো পৌঁছলো তখন পিউ যেন চমকে উঠল। তারপর পিউ প্রশ্নবোধক কণ্ঠে নার্সকে উদ্দেশ্য করে বলল, আপনি এসব কি বলছেন? আমি মা হতে চলেছি? না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো মা হতে পারি না। পিউয়ের কথাগুলো শেষ হওয়ার আগেই নার্স বলে উঠল, আমার কোথাও ভুল হচ্ছে না, আমরা চেক আপ করেছি আর রিপোর্ট আপনার সামনেই, আপনি সত্যি মা হতে চলেছেন। নার্সটি চলে গেল রিপোর্ট দিয়ে, কিন্তু তার কথাগুলো শুনে পিউ এবার পুরো নিশ্চুপ হয়ে গেল। যে মানুষটাকে পিউ নিজেই ছেড়ে দিয়ে এসেছে আজ তারই সন্তান পিউয়ের গর্ভে বেড়ে উঠছে। কথাগুলো ভাবতেই নিজের অজান্তেই পিউয়ের চোখ দুটো অশ্রুধারায় সিক্ত হলো। পিউকে কাঁদতে দেখে
দেখে সেই লোকটি বলে উঠল, কি হয়েছে আম্মাজান, আপনি কান্না করতেছেন কেন? লোকটির কথাগুলো শুনে পিউ এবার নিজের চোখের জল মুছে লোকটির দিকে তাকিয়ে বলল, না কিছু না চাচা, আচ্ছা আমি এবার আসি। কথাগুলো বলেই পিউ বেডের উপর শোয়া থেকে উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে নামলো বেড থেকে। পিউ বের হয়ে গেল। পিউ হসপিটাল থেকে বের হবে তখনও আবার লোকটি এসে বলে উঠল, আচ্ছা বেশ আম্মাজান, সাবধানে যায়েন তাইলে। হ্যাঁ। লোকটির কাছ থেকে বিদায় নিয়ে পিউ এবার রওনা দিল নিজের বাড়ির উদ্দেশ্যে। পিউ বেরিয়ে গেলেও জামিল উদ্দিন বেশ চিন্তায় পড়লেন। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা বাজে। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল আরশ। আর দরজা খুলতেই তার স্ত্রী পিউকে দেখে তার মাথা ঘুরে গেল। কি ব্যাপার, তুমি হঠাৎ এত রাতে এখানে? তুমি কি বাসায় যাওনি? পিউ বলল, আমি বাসায় যাচ্ছিলাম, তবে একটা কথা আপনাকে জানানোর খুব দরকার। কি? আরশ, আমি মা হতে চলেছি। বাবা হওয়ার সংবাদে প্রতিটা পুরুষ খুশি হয়, কিন্তু এক্ষেত্রে আরশ বরং কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি কারো সন্তানের মা হতে চলেছ, সেটা আমাকে কেন বলছো? এই সন্তানের বাবা নিশ্চয়ই আমি নয়। পিউ অবাক হয়ে বলল, বিয়ের আগে আমার কখনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, আর এই বাড়িতে আসার পর থেকে আমি আপনি ছাড়া অন্য কোনো পুরুষের এতটা কাছাকাছি কখনো থাকিনি। তাহলে এই সন্তানের বাবা আপনি ছাড়া আর কি হতে পারে? রেগে গিয়ে বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ বিয়ের রাত থেকে আজ পর্যন্ত আমি তোমার সাথে কখনো স্বামীর মতো ব্যবহার করেছি? তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কখনো তোমার শরীরে হাত দিয়েছি? পিউ চিন্তা করলো। সত্যি বলতে আরশ কখনো তার শরীরে হাত দেয়নি, ঠিক মতো কথা বলেনি, কিন্তু নার্স বলল সে প্রেগনেন্ট, তার হাতে প্রেগনেন্সি রিপোর্ট। তাহলে এই সন্তানের বাবাকে? প্রিয় ভিউয়ার্স, এই সন্তানের বাবাকে সেটা জানতে চাইলে অপেক্ষা করতে হবে গল্পের পরের অংশের জন্য। আর ততক্ষণ গল্প শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।